আমি মিশর প্রবাসী। মিশর হলো একটা মরুভূমির দেশ। আমাদের বাসার আশেপাশে যত দূরে চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। আর বাসার আশেপাশে যে জায়গা আছে এখানে শুধু বালু আর পাথর, মাটির কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব গ্রাম সাইডে গেলে মাটি দেখা যায়। তো আর কি করা, হাউজের সামনে একটুখানি জায়গা বা মাটি কিনে এনে বেড় দিয়ে আমরা কিছু সবজি উৎপাদন করলাম এখানে। এইখানে আছে বাংলাদেশি সবজি, পুঁই শাক আছে, লাল শাক আছে, ডাঁটা শাক আছে, কচু, এই যে এটা হচ্ছে জলপানি কচু। আবার সাইডে পেঁপে গাছ আছে। তা আমরা অনেক সবজি উৎপাদন করছি এইখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমরা যারা প্রবাসী, আসলে যারা প্রবাসে থাকি, আমরা কিন্তু বাংলাদেশের সবজিগুলো খেতে পারি না। আমার যে সকল ভাই ও বোনেরা প্রবাসে থাকে, আমি তাদের বলছি, আপনাদের যদি বাসার আশেপাশে এরকম জায়গা থাকে, আপনারাও ট্রাই করতে পারেন মাটি এনে, বাংলাদেশের বীজ এনে কিছু সবজি উৎপাদন করতে পারেন, লাগাইতে পারেন। যদি লাউ আছে, ঝিঙ্গা, ধুন্দল, পুঁই শাক, যদি এটা লাগান তাহলে আপনারাও এটা খেতে পারবেন। আর বাংলাদেশের সবজি বিদেশের মাটিতে চাষ করে খাওয়া একটা মজাই অন্যরকম। যারা আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, আমরা কিন্তু বাংলাদেশের স্বাদটাই ভুলে গেছি। বাংলাদেশের সবজিটা না খেতে খেতে মানে অনেকটা মিস করি। আসলে যারা সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউরোপে থাকে, তারা কিন্তু বাংলাদেশি সবজি পাওয়া যায় না। আর বাংলাদেশি সবজি কিনে খেতে হলে, যদিও পাওয়া যায়, যদি কিনে খেতে হয় অনেক টাকার প্রয়োজন হয়, তবুও টাকা থাকলেও পাওয়া যায় না। তাই আর কি করা, বাসার সামনে একটুখানি জায়গা মাটি কিনে এনে আমরা বিভিন্ন ধরনের সবজি লাগাইলাম। দেখেন আমার আশেপাশে পিছনে যা দেখতে পাচ্ছেন, এখানে আছে সব হচ্ছে বাংলাদেশ থেকে বীজ এনে এইখানে লাগানো হয়েছে, চাষ করা হয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা করলা, দেখেন কত সুন্দর করলা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। করলা আছে, পুঁই শাক আছে। এই যে আমার পায়ের কাছে এইগুলো দেখেন কত সুন্দর পুঁই শাক। এই পুঁই শাকগুলো কাটলে 1 মণ পুঁই শাক হবে, মাশাআল্লাহ। পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আবার আমার পিছনের ওই সাইডে আছে লাউ গাছ, ধুন্দল গাছ, ঝিঙ্গা, বিভিন্ন প্রকারের সবজি। জায়গা বেশি না, এইখানে জায়গা কতটুকু হবে, এখানে জায়গা হবে মনে করেন 2 কাঠা জায়গা, অর্থাৎ 4-5 শতাংশের মতন, 4-5 শতাংশ জায়গা হবে। তা আমরা এইখানে অফিস করে বাসা থেকে আসার পর এই ক্ষেতে পরিচর্যা করি, আবার পানি দিয়ে থাকি, রাত্রে পানি দিই, সকালে পানি দিয়ে অফিসে যাই। তা দেখেন, আপনারাও, আমার যে সকল ভাই ও বোনেরা বাহিরের দেশে থাকেন, আপনারাও চেষ্টা করলে ট্রাই করে দেখতে পারেন, যদি এরকম জায়গা থাকে আপনিও লাগাইতে পারেন, সবজি চাষ করে দেখতে পারেন নিজের হাতে। প্রবাসের মাটিতে সবজি চাষ করে খাওয়া, সবজি উৎপাদন করে খাওয়ার মজাটাই অন্যরকম। তা আমার খুব ভালো লাগছে সবজি খেতে এসে, যে আপনাদের মাঝে এই প্রবাসের মাটিতে, এই মিশরের মরুভূমির দেশে থেকেও এত সুন্দর একটা পরিবেশের, বাংলাদেশের পরিবেশে আপনাদের তুলে ধরতে পারলাম। এতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কত